যাদের মুখস্থ আছে ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। এ কোরআন নাজিল করেছেন যিনি সৃষ্টি করেছেন সুউচ্চ আকাশ আর জমিন, যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আলামিন। আমি কোরআন আমাকে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। এ কোরআন তুমি এই পৃথিবীতে আগমন করেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হেফাজত করেছে। ও কোরআন, তুমি এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলা? জানতে চাই কোরআন, পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলা? কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছে। কোরআন আল কারীম বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কোরআন বলছে বরং এটি মহামান্বিত কোরআন, এটি ফলকে এটি সংরক্ষণ হয়েছে। আমি কোরআন আমি ছিলাম লৌহে মাহফুজে, আমি লৌহে মাহফুজে আমি ছিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন। আমার প্রিয় ভাইরা, বাংলার জমিন থেকে যদি কোরআনের সমস্ত ছাপাখানা যদি বন্ধ করে দেওয়া হয়, সমস্ত পৃষ্ঠাগুলোকে যদি ছিনিয়ে নেওয়া হয়, এরপরেও বাংলার জমিন থেকে সারা বিশ্ব থেকে কোরআনকে ছিনিয়ে নিতে সক্ষম নয়। কারণ এই মাদ্রাসাগুলোতে হাফেজে কোরআন আছে না নাই? হাফেজে কোরআনরা আছে, তারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে আর মাহের উস্তাদ তারা কোরআনুল কারীম লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ বিহামদি। আল কোরআনুল কারীম মানুষের সিনার মধ্যে চলে গিয়েছে। পৃথিবী থেকে যদি, বাংলার জমিন থেকে যদি এই কোরআনুল ফুরকানকে যদি উঠে নেওয়া হয়, যদি কোরআনের পৃষ্ঠাগুলোকে যদি উঠে নেওয়া হয়, এরপরে সারা পৃথিবী থেকে, বাংলার জমিন থেকে কোরআনকে নিঃশেষ করা সম্ভব নয়। কি সম্ভব?